কিন্তু এই এই প্রজন্মের ছাত্ররা তারা আজকে কত চালাক, তারা আজকে সরকারের একটা অংশ হয়েছে, ভালো কথা, তাদেরকে অংশ করেছে। যখন রাজনৈতিক দলটি গঠন করা হলো তখন কেন তাদেরকে পদত্যাগ করানো হলো না? আজকে এই এই কয়েকটি ছেলের কারণে বাংলাদেশের স্বাধীনতা হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। আজকে গত কয়েকটা দিন ধরে বাংলাদেশের মানুষের আবার একটু উৎকণ্ঠার মধ্যে আমরা পড়ে গেছি। এই এনসিপির এই যে আজকে সচিব ভুইয়া, সে যে আজকে একটা সরকারের একটা অংশ হয়ে আছে, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ আছে, তার বাবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, তার পিএস এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। আজকে তার পিএস 6 মাসে আর্ন করছে 310 কোটি টাকা, আর হাসিনার ওই চাকর বাকর 16 বছর আয় করেছে 400 কোটি টাকা। সেখানে মার্জিন করে দেখা যায় যে তার দুর্নীতির পরিমাণ এখনকার এই উপদেশে অনেক বেশি। এইভাবে আমরা বলতে চাই নাই, আমরা বিএনপি প্রথম থেকে বলেছে যে আমরা নির্বাচন চাই, সংস্কারও চাই। সংস্কারের মধ্যে সংস্কার তো হয়েই গেছে। আমরা বলেছি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, বলেছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাথে ভারসাম্য ক্ষমতা থাকবে, হবে, বলেছি 70 অনুচ্ছেদ সংশোধন করতে হবে, হবে। তাহলে কেন নির্বাচন নিয়ে তালবাহানা হবে? সংস্কারও হচ্ছে, নির্বাচন হবে। আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। আর আমাদের আরেকটি রাজনৈতিক দলের যে সাধারণ সম্পাদক, তিনি সকালে বলে এক কথা, বিকালে বলে এক কথা। তিনি বলেন ডিসেম্বরে নির্বাচন, আবার বলে জানুয়ারিতে নির্বাচন। আমরা সেদিকে যেতে চাই। আমরা আজকে সরকার প্রধানের কাছে এবং উপদেষ্টাদের কাছে প্রথম থেকে বলেছি যে একটি দেশের নির্বাচনের জন্য 3 মাসই যথেষ্ট। কেন শাহাবুদ্দিন সাহেব 3 মাসে নির্বাচন করেন নাই? 90 আন্দোলনের পরে শাহাবুদ্দিন সাহেব 3 মাসের মধ্যে তিনি বলেছিলেন আমি সরকার প্রধান, তত্ত্বাবধায়ক সরকার প্রধান হতে পারি, কিন্তু আমাকে পরবর্তীতে আমি আমার প্রধান বিচারপতির আসনে ফিরে যাব। তিনি 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে তিনি আবার প্রধান বিচারপতির আসনে ফিরে গিয়েছিলেন। তাহলে 3 মাস সময় যথেষ্ট ছিল না? তারপর আমরা 18 মাস সময় দিয়েছি, প্রায় 18 মাস সময় দেওয়া হয়েছে। তারপর তিনি এই সরকার কেন নির্বাচন ডিসেম্বরের মধ্যে দেওয়ার জন্য একটি সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়ন করা হচ্ছে না? আমরা মনে করি এই দেশের নির্বাচনকে দীর্ঘায়িত করার জন্য যারা বিনা ভোটে এই সরকারে আছে, যে উপদেষ্টারা, সেখানে এই যে বলে না এই প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টাদের আসনগুলো মানে আঠা দিয়ে লাগানো, এখানে বসলে কেউ উঠতে চায় না। আজকে যাদের 3 মাস 6 মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাওয়ার কথা, তারা 18 বছর নির্বাচনের কথা চিন্তা করছে না। তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়। আজকে যখন শাহবাগে বিভিন্ন আন্দোলন, যখন এনসিপি শাহবাগ দখল করে, তখন কোনো দোষ হয় না। আর আমরা যখন ইশরাকের মেয়র হয়েছে, তার গ্যাজেট করা হয়েছে, তার শপথের দাবিতে যখন আন্দোলন হয়, তখন বলে যে বিএনপি মব করছে। আজকে যখন শাহবাগে মব করা, তখন কোনো দোষের কিছু হয় না। আজকে কেন ইশরাককে ভয় পাওয়া হচ্ছে? কারণ আমরা জানি এই মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে, যে উপদেষ্টা আছে, এই 2 সিটি কর্পোরেশনের জন্য আমরা বলি না, যারা তাদেরকে বলে যে ইউটিউবার, সেই ইলিয়াস হোসেন, যারা তাদেরকে ক্ষমতায় বসিয়েছে বলে দাবি করে, সেই ইলিয়াস হোসেনই বলেছে যে উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনে কোটি কোটি টাকার বাণিজ্য করছে সজীব। এই সমস্ত কিছু ফাঁস হয়ে যাবে বিধায় আজকে ইশরাককে শপথ করতে দেওয়া হচ্ছে না। প্রিয় সাথী এবং বন্ধুরা, আমরা বলতে চাই যে এই সকল সমস্যার সমাধানের একটাই উপায়, এখন বর্তমান যে পরিস্থিতি, রাজনৈতিক সংকট উত্তরণে যে কথাটি এসেছে, যে একমাত্র প্রতীক হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। যদি সকলে মিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে গিয়ে এই সমস্যার সমাধানের জন্য একটি রাস্তা খুঁজে পেতে চায় এবং তিনি যদি একটি সঠিক পথ বাতিয়ে দেন, তাহলে আমি মনে করি এই রাজনৈতিক সংকট উত্তরণে একটি সঠিক পন্থা এবং সময় হবে।